ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू ব্লগ। अरे कौन भौंक रहा है ये बदतमीज? অনেক দিন পর কামব্যাক করছি, আবার আমরা যাচ্ছি সেই পুরী। তো চলো তোমাদেরকে আজকে আমাদের এই জার্নিটা দেখাই, আর আমরা কি কি করছি সব ডিটেলে বলছি। টাটা। ফাইনালি এরকম একটা বিধ্বস্ত অবস্থায় আমরা নেমে গেছি পুরী স্টেশনে। আমাদের ট্রেনের নাম ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমি সমস্ত ট্রেনের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। এই ট্রেনটা হাওড়াতে 10:35-এ ছেড়েছে, আর এখন বাজে 7:14। আমরা এখন পুরীতে। পুরী স্টেশনের বাইরেই একটা অটো স্ট্যান্ড আছে, যেখান থেকে তোমরা অটো ভাড়া করতে পারবে। সেখানে মোটামুটি স্বর্গদ্বার অবধি যেতে 420 টাকা নেয়। তো তাছাড়াও তোমরা দরদাম করে এমনি নর্মাল জায়গা থেকে অটো নিতে পারো। এবারে আমরা ছিলাম স্বর্গদ্বারের খুব কাছে থাকা এই মঠ, যার নাম হচ্ছে পুরুষোত্তম গৌরীয় মঠ। আমরা এটা গুগল থেকেই জানতে পেরেছিলাম, তবে তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস আমার ক্যাপশনে শেয়ার করে দেবো। এই মঠে আমরা থেকেছিলাম। এখানে যেহেতু সিজনের সময় গিয়েছিলাম, সেই জন্য আমাদের 1050 টাকা করে ভাড়া পড়েছিল, কিন্তু এই মঠে এই দামটা ফ্লাকচুয়েট করতে থাকে। মোটামুটি 700-800 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে, এবং এখানে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই যে রুমটা দেখছো, এইখানে পুজো হয়, এখানেই রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, এবং এখানেই ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ খাওয়ার কুপন কাটতে হয়, যার মূল্য হচ্ছে 120 টাকা করে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমরা ভোগ প্রসাদ দিয়ে কী কী খেয়েছিলাম। এই আরতি হওয়ার পরেই আমরা দুপুরবেলার প্রসাদ গ্রহণ করেছিলাম। আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, দুপুরের প্রসাদ খাওয়ার কুপন কাটতে হয় সকাল 9টার মধ্যে, আর রাত্রের খাবার খেতে যদি তোমরা চাও, প্রসাদ খেতে চাও, তাহলে তোমাদেরকে কুপন কাটতে হবে সন্ধে 6টার মধ্যে। রাত্রের কুপনের মূল্য হচ্ছে 80 টাকা। দুপুরের প্রসাদ গ্রহণের সময় হচ্ছে 12টা। সেদিনকে ছিল ভাত, একটা মিষ্টি ডাল, এর সাথে ছিল পাঁচমিশালি তরকারি, বাঁধাকপির তরকারি আর পনিরের তরকারি। আমাদের রুমটা ছিল তীর্থকুঞ্জর দোতলায়, রুম নাম্বার 7। এই যে আমরা ঢুকছি, দেখতেই পাচ্ছ রুমগুলো একটা আশ্রমের রুম যেরকম হয় সেরকমই বলা যেতে পারে। একটা করে জানলা রয়েছে, পাখা রয়েছে, এদিকে আয়না রয়েছে, খাটটা এরকম বড়, প্রায় 3 জন হেসে খেলেই ঘুমানো যেত। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে একটা চাদর পেতে দেওয়া ছিল, এটা আমরা বেরোনোর সময় শ্যুট করেছি বলে চাদরটা ওলঢাল হয়ে গেছে। এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, জলও মোটামুটি ভালোই আসতো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। ওনাদের একজন পরিষ্কার করার মাসিও আছেন, যিনি আসতেন এবং পরিষ্কার করে যেতেন। আমরা সেই দিনই বিকেলবেলায় চলে গিয়েছিলাম পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। সেদিনকে বিকেলবেলায় ধ্বজা পাল্টানো দেখলাম, এবং তারপরে জগন্নাথ দেবের দর্শন করলাম। আমাদের যিনি পান্ডা রয়েছেন, আমরা তাদের সাথেই যাই। ভীষণ ভালো ভদ্রলোক, ওনার নাম্বার আমি দিয়ে দেবো। আমাদের এখন মন্দিরের দর্শন হলো, আমরা ধ্বজা উত্তোলনও দেখলাম। এবার আমরা যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরের চারপাশটা এত সুন্দর করে সাজানো এবং এত ভালো ব্যবস্থাপনা, সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। মন্দির চত্বরে ছিল ওদের নিজস্ব জুতো, বেল্ট এবং ফোন রাখার জায়গা, যেখানে অতি সামান্য টাকার বিনিময়ে আমরা সমস্ত কিছু রাখতে পারতাম। এবং তাছাড়াও সেখানে ছিল মহিলাদের জন্য এবং বয়স্কদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। আমাদের যিনি পান্ডা ছিলেন, তিনিও এত ভালোভাবে আমাদেরকে দর্শন করিয়েছেন, এত ফাঁকায় ফাঁকায়, যে কি বলবো, আবার মনে হচ্ছিল যেন জগন্নাথ দেবকে ঘুরে ঘুরে দর্শন করে আসি। তারপর আমরা চলে গেছিলাম সি বিচে। সেখানে গিয়ে এই আলোর রোশনাই দেখে আমরা সেদিনকার দিনটা সমাপ্ত করি। পরের দিন আমরা গিয়েছিলাম সাইট সিইংয়ে। সেই ভিডিওটা দেখার জন্য স্টে টিউনড আর সাবস্ক্রাইব, ফলো ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।